Hey there, welcome to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore a new powerful structure, Sims 2, which allows you to express assumptions, observations, and feelings about people or situations with confidence and fluency. Whether you are describing someone's actions, guessing their profession, or talking about past events and abilities, this structure will help you sound more natural in real conversation. So stay with me till the end because mastering this honest structure will give your speaking a more native, like flow and elevate your English to the next level. ওকে, আপনি যদি চান সহজভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে তাহলে আজকের ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো আপনাকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আরো এক ধাপ এগিয়ে রাখবে। তো চলুন তাহলে আজকের ক্লাসের স্ট্রাকচারগুলোর সেন্স বা সিচুয়েশন বুঝে নেই প্রথমে, কারণ সেন্স কোন সিচুয়েশনে এই স্ট্রাকচারগুলো ইউজ করবো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই স্ট্রাকচারগুলো আমাদের জন্য শেখা বা আমাদের মনে রাখা খুবই সহজ হবে। তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যখন কোনো কিছু আমাদের কাছে মনে হচ্ছে বা ধারণা হচ্ছে কিন্তু পুরোপুরি নিশ্চিত না। কি বলছি? যখন আমাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে বা ধারণা হচ্ছে কিন্তু পুরোপুরি নিশ্চিত না, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা সেন্সের স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করবো। তো চলুন তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তাহলে আজকের ক্লাসে আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা মনে হয় কিছু করে। কি বলছি? কর্তা মনে হয় কিছু করে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস সিমস টু প্লাস পিবি ফার্স্ট। আজকে ভিডিওতে আমরা এই সিমস টুর ব্যবহার পুরোপুরি ভাবে শিখবো, কারণ আমাদের কনভারসেশনে কিভাবে ইউজ করতে হবে এ টু জেড আমরা এই সিমস টুর ব্যবহারগুলো শিখবো। তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, কর্তা মনে হয় কিছু করে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস সিমস টু প্লাস পিবি ফার্স্ট। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে আসলে এরকম সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করতে এবং কনভারসেশন করতে হবে। তাহলে কি বলছি, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হি সিমস টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। সে মনে হয় বিষয়টি বোঝে। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি সিমস টু নো দ্য অ্যান্সার। মেয়েটি মনে হয় উত্তরটা জানে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, রাফি সিমস টু স্পিক ইংলিশ ওয়েল। রাফি মনে হয় ভালো ইংরেজি বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তা মনে হয় কিছু করে। কি বলছি? কর্তা মনে হয় কিছু করে। এরকম ধরনের সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। মেইন কথা হচ্ছে যে সিমস টু ব্যবহার করে কিভাবে আমরা কনভারসেশন করব। চলুন তাহলে আমরা সিমস টুর আরো কিছু স্ট্রাকচার দেখি। ওকে, তাহলে আমাদের 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা মনে হয় কিছু করতেছে। দেখেন আমরা প্রথম স্ট্রাকচারটা শিখলাম কি, কর্তা মনে হয় কিছু করে। 2 নম্বরটা হচ্ছে কি, কর্তা মনে হয় কিছু করতেছে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস সিমস টু বি প্লাস পিবি আইনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। তো চলুন তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখি আসলে কিভাবে কনভারসেশন করতে হবে। যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে হি সিমস টু বি স্লিপিং। সে মনে হয় ঘুমাচ্ছে। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দেখেন শি সিমস টু বি স্টাডিং হার্ড। সে মনে হয় মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে দে সিমস টু বি এনজয়িং দ্য পার্টি। তারা মনে হয় পার্টি উপভোগ করতেছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কর্তা মনে হয় কিছু করতেছে। চলমান যদি কোনো কাজ হয় সেটা সিমস টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে বা অনিশ্চয়তা বোঝাতে কিভাবে আমরা কনভারসেশন করব, এই সিমস টু স্ট্রাকচার ব্যবহার করে বুঝতে পারছি। যদি এরকম হয় যে কর্তা মনে হয় কিছু করতেছে, এই সিমস টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা এখন দেখবো 3 নম্বর স্ট্রাকচার। তাহলে দেখেন আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা কি হচ্ছে, যে কর্তা মনে হয় কিছু একটা। কি বলছি? কর্তা মনে হয় কিছু একটা। আমরা আসলে আজকে ক্লাসে শিখতেছি কি, সিমস টু ব্যবহার। দেখেন এই সিমস টু কে আমরা কিভাবে প্রপার ভাবে কনভারসেশনে ইউজ করব এবং সিচুয়েশন বেঁধে সেটা শিখতেছি। তাহলে আমরা দুটো স্ট্রাকচার অলরেডি শিখে ফেলছি। কর্তা মনে হয় কিছু করে, কর্তা মনে হয় কিছু করতেছে, আর এটা হচ্ছে কি, কর্তা মনে হয় কিছু একটা। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস সিমস টু বি প্লাস এনপিবি।
অর্থাৎ এনপিভি অর্থাৎ হচ্ছে নাউন প্রোনাউন। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে হি সিমস টু বি আ ডক্টর, সে মনে হয় একজন ডাক্তার। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি ইউ সিমস টু বি আ গুড পারসন, তুমি মনে হয় একজন ভালো মানুষ। তো চলুন তাহলে আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখুন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি দে সিম টু বি আওয়ার নিউ নেইবার, তারা মনে হয় আমাদের নতুন প্রতিবেশী। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কর্তা মনে হয় কিছু একটা, কি বলছি, এটা নাউন প্রোনাউনের ক্ষেত্রে কর্তা মনে হয় কিছু একটা, এর স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। সো এই স্ট্রাকচার দিয়ে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব এখন আমরা বুঝতে পারছি। সো চলুন তাহলে আমরা 4 নম্বর স্ট্রাকচারটা দেখি। সিমস টুর 4 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের 4 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি যে কর্তা মনে হয় কিছু করিয়াছে, যে হচ্ছে পারফেক্ট সেন্সে। কি বলছি যে কর্তা মনে হয় কিছু করিয়াছে। যদি স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস সিমস টু হ্যাভ প্লাস পিবি থার্ড, অর্থাৎ মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে হচ্ছে ভার্বের কোনো সেন্টেন্সে যদি হ্যাভ থাকে তারপরে যদি ভার্ব আসে অবশ্যই ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখেন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস সিমস টু হ্যাভ প্লাস পিবি থার্ড, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। চলুন আমরা তাহলে এই স্ট্রাকচার দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখি আসলে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের 4 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি হি সিমস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি শেষ করেছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে সিম টু হ্যাভ মিস আন্ডারস্টুড টু মি, তুমি মনে হয় আমাকে অনেক ভুল বুঝেছো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি শি সিমস টু হ্যাভ ক্রাইড, সে মনে হয় কেঁদেছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে যদি এরকম সিচুয়েশন আসে যে কর্তা মনে হয় কিছু করিয়াছে, যেটা অলরেডি করিয়াছে তার ফল এখনো শেষ হয়নি, বা পারফেক্ট টেন্সের সেন্সে যদি আসে এই সিমস টুর ব্যবহার আমরা কিভাবে করব। তাহলে যদি আমরা আরেকবার ভালোভাবে বুঝি যে কর্তা মনে হয় কিছু করিয়াছে, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সিমস টু হ্যাভ প্লাস পিবি থার্ড, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি আমরা এক্সাম্পল গুলো আরেকবার দেখি সেটা হচ্ছে কি হি সিমস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারপর এটা যদি দেখি ইউ সিম টু হ্যাভ মিসআন্ডারস্টুড টু মি। যদি আমরা তারপর এটা দেখি শি সিমস টু হ্যাভ ক্রাইড। তাহলে এখন আমরা বুঝতে পারছি যদি এরকম সিচুয়েশন আসে যে কর্তা মনে হয় কিছু করিয়াছে, তখন আমরা কিভাবে কনভারসেশন করব। তো চলুন তাহলে এখন আমরা সিম টুর 5 নাম্বার স্ট্রাকচারটা দেখবো, সেটা দিয়ে কিভাবে কনভারসেশন করতে হয় আমাদের রিয়েল লাইফে। তাহলে দেখেন আমাদের 5 নাম্বার স্ট্রাকচারটা কি বা সেন্সটা যদি আমরা বুঝি যে কর্তা মনে হয় কিছু করতে পারে। কি বলছি, কর্তা মনে হয় কিছু করতে পারে, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস সিম টু বি অ্যাবল টু প্লাস পিবি ফার্স্ট। তাহলে আমরা চলুন কিছু এক্সাম্পল দেখি যে এরকম সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। কিছু এক্সাম্পল দেখে সেন্স বা সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা শিখবো, এবং তারপরে আমরা আমাদের রিয়েল লাইফ কনভারসেশনে অটোমেটিক্যালি ইউজ করতে পারবো। তাহলে দেখেন আমাদের 5 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি শি সিমস টু বি অ্যাবল টু সিং বিউটিফুলি, সে মনে হয় সুন্দরভাবে গান গাইতে পারে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে শি সিমস টু বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম, সে মনে হয় সমস্যাটি সমাধান করতে পারে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কর্তা মনে হয় কিছু করতে পারে, এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো সিমস টু দিয়ে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে ইউ সিম টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তোমাকে দেখে মনে হয় তুমি সব বুঝতে পারো। তাহলে দেখেন কি বলছি, আমাদের মেইন সেন্সটা হচ্ছে কি কর্তা মনে হয় কিছু করতে পারে।
করতে পারে। দেখেন প্রত্যেকটা এক্সাম্পলে টু বি অ্যাবল টু সিং বিউটিফুলি, সে সুন্দরভাবে গান গাইতে পারে। তারপরটা হচ্ছে টু বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করতে পারে। তারপরটা হচ্ছে টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সে মনে হয় সব বুঝতে পারে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কর্তা মনে হয় কিছু করতে পারে, এরকম ধরনের সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবো। তো চলুন তাহলে এখন আমরা 6 নাম্বার স্ট্রাকচারটা দেখবো, সিম টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের 6 নাম্বার স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে কি, কর্তার মনে হয় কিছু আছে। কি বলছি? কর্তার মনে হয় কিছু আছে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ, কি বলছি? সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ প্লাস এনপিপি, অর্থাৎ নাউন প্রোনাউন। তাহলে আমাদের 6 নাম্বার স্ট্রাকচারে যদি আমরা সেন্সটা ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে যে কর্তার মনে হয় কিছু আছে, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। সো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করে আগে বুঝবো, তারপরে আমাদের রিয়েল লাইফ কনভারসেশনে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা আমরা অটোমেটিক্যালি গেস করতে পারবো। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে আগে বুঝে নেই যে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হি সিমস টু হ্যাভ মাচ মানি, তার মনে হয় অনেক টাকা আছে। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের তারপর এক্সাম্পলটা হচ্ছে কি, শি সিমস টু হ্যাভ গুড নলেজ, তাকে দেখে মনে হয় তার অনেক জ্ঞান আছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কর্তার মনে হয় কিছু আছে, কিছু আছে মনে হয়, এরকম ধরনের চেঞ্জ আসলে আমরা কিভাবে কনভারসেশন করব, তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। চলুন আমরা লাস্ট আরেকটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ সিম টু হ্যাভ কনফিডেন্স, তোমাকে দেখে মনে হয় তোমার আত্মবিশ্বাস আছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আসলে এরকম সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব। তো চলুন তাহলে আমরা এখন দেখব তারপরের স্ট্রাকচার টি সিমস টু দিয়ে কিভাবে কনভারসেশন করতে হবে। দেখেন তাহলে আমাদের সিম টুর 7 নম্বর স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশন যদি এরকম হয় যে কর্তার মনে হয় কিছু ছিল, কি বলছি? কর্তার মনে হয় কিছু ছিল, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ হ্যাড প্লাস নাউন প্রোনাউন, তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করার জন্য সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ সিম টু হ্যাভ হ্যাড এ বাইক বিফোর, তোমাকে দেখে মনে হয় তোমার আগে একটি বাইক ছিল বা মোটরসাইকেল ছিল। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের তারপর এক্সাম্পলটা হচ্ছে কি, শি সিমস টু হ্যাভ হ্যাড এ গুড টাইম, তাকে দেখে মনে হয় সে ভালো সময় কাটিয়েছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আসলে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তো তাহলে আজকে ক্লাসে আমরা সিমস টুর পুরোপুরি ব্যবহার শিখলাম যে সিমস টু দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড অফ দিস ক্লাস। I hope now you clearly understand how and when to use sim to structure in real conversations. Keep practicing these structures every day because practice is the real key to fluency. If you found this video helpful, don't forget to like this video, share it with your friends, and subscribe to the channel for more easy and effective English learning content. See you in the next video. Till then, keep practicing and stay motivated.